প্রত্যেকবার মেকআপ ইউজ করার পর আমি এইভাবেই সব মেকআপগুলো ঠেলে ড্রয়ারে ফেলে দিই। আর যার জন্যই আমার মেকআপ ড্রয়ারের আজ এই অবস্থা। তো আমি কিছু কন্টেনার্স কিনে এনেছি যাতে স্পেশাল অকেশন আর ডেইলি ইউজ মেকআপ আলাদা, আলাদা করে রাখতে পারি। তো এখন সেগুলোই সব গোছাতে বসেছিলাম আর আমার কাছে অনেক এক্সপায়ার্ড মেকআপও হয়ে গেছিল যেগুলো সব বাতিল করে দিয়েছি। অ্যান্ড দিস ইজ হোয়াট মাই ফাইনাল মেকআপ স্ট্যাশ লুকস লাইক। তো এই ফার্স্ট কন্টেনারটায় রেখেছি আমার সব লিপস্টিক্স আর এই একটা শার্পনার। নেক্সট এই কন্টেনারটায় আছে আমার সব রেগুলার ইউজের মেকআপ প্রোডাক্টস। এটা আমি একটু আইব্রোর জন্য এই ব্রাশটা ইউজ করে থাকি। অ্যান্ড দিজ আর মাই টু কারেন্ট ফেভারিট লিপস্টিক্স, বোথ আর ফ্রম মার্স। তারপর আছে এই লিপস্টিকটা যেটা আমি মাঝে মধ্যেই ব্লাশ হিসাবে ইউজ করে থাকি। আর এছাড়াও আমি মার্সের এই ব্লাশটা ইউজ করছি। বাকি এর মধ্যে আছে লিপ বাম, আইলাইনার আর সিঁদুর যেটা দিয়ে আমি মাঝে মধ্যে টিপ পরি। তো ডেইলি ইউজের মেকআপের পর এবার যাই আমার একটু স্পেশাল অকেশন মেকআপের। এই ফাউন্ডেশন আর ব্রাশটা আমি তোমাদেরকে আগের হল ভিডিওতেই দেখিয়েছিলাম। আর আইশ্যাডো প্যালেটের এই অবস্থা ওরকম ঠেলে ড্রয়ারে ঢুকিয়ে। আর আছে কন্ট্রোর হাইলাইটার স্টিক আর একটা আই মেকআপ ব্রাশ, প্রাইমার আর এই স্টেজের মাস্কারাটা খুব ইজি টু রিমুভ আর কনসিলার অফকোর্স। স্পেশাল অকেশন মেকআপের পর এবার আসছে এরম জিনিস যেগুলো আমি ফেলতে পারছি না, যেরকম এই ফাউন্ডেশনটা এটা শেষ হয়ে গেছে বাট প্যাকেজিংটার জন্য আমি রেখেছি। পাউডার প্রোডাক্টস যেরকম সেটিং পাউডার বা কন্ট্রোরিং পাউডার এগুলো আমি ইউজ করি না খুব একটা, কারণ আমার স্কিন খুবই ড্রাই। প্লাস মেকআপ ব্রাশেসগুলো আমাকে একটু ক্লিন করে রাখতে হবে। তো এই গেল আমার মায়া করে রেখে দেওয়া না ইউজ করা মেকআপ। এবার আসি আমি কি কি ডিসকার্ড করছি। তো এইগুলো বেশিরভাগই এক্সপায়ার্ড, তো আমাকে ফেলতেই হচ্ছে। আর ফাইনালি আমি ড্রয়ার থেকে মুভ অন করে ক্যাবিনেটে সব মেকআপ সাজিয়ে নিয়েছি। হোপফুলি আই উইল বি এবল টু মেনটেন দিস।